আল্লাহ পাক তৃতীয় দিন কয় জিব্রাইল আজ বন্ধুর কাছে যাও। সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া কর না সুবহানাল্লাহ। চতুর্থ দিন আল্লাহ কয় জিব্রাইল মালাকুল মউত আজরাইলকে সাথে নিয়ে তুমি যাও। জিব্রাইল আমিন চতুর্থ দিন মালাকুল মউত আজরাইলকে সাথে নিয়ে নবীর ঘরের সামনে হাজির। নবীজির ঘরে জিব্রাইল আগে ঢুকলেন। মালাকুল মউত আজরাইল তিনি দরজার পাশে দাঁড়িয়ে রইলেন। জিব্রাইল যায় সালাম দেয়া কই নবী গো, দরজার পাশে এমন একজন ফেরেশতা দাঁড়ায় আছে গো নবী, যেই ফেরেশতা কারো ঘরে ঢুকতে অনুমতি নেয় না, কিন্তু আজ আল্লাহ আমাকে পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে তারে ঢুকতে বলবো, আর যদি অনুমতি না দেন ওখান থেকেই ফিরত চলে যাবে। এ যুবক, কোন নবীর উম্মত তুমি একটু দিলটা নরম করে কথাগুলি শুনো। জিব্রাইল কয় নবী গো, আপনার আগেও কারো এইরকম অনুমতি তিনি নেয় নাই, আপনার পরেও কিয়ামত পর্যন্ত কারো ঘরে ঢুকতে অনুমতি নিবে না, কিন্তু আল্লাহ আমাকে পাঠাইছেন, যদি আপনি বলেন তাহলে ইনি ঢুকবে, নতুবা তিনি ফিরত চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আমাকে এই কথা বলে দিছেন। নবীজি বলেন ভাই জিব্রাইল ইনি কে? জিব্রাইল আমিন কয় নবী গো, ইনি জান কবজকারী ফেরেশতা, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। নবীজি বলেন ভাই জিব্রাইল আজরাইলকে ঢুকতে দাও। আমার